নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন সঙ্গীতার রান্নাঘর। আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন কিভাবে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। চাউমিনটা বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এটা আমি গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব। চাউমিনটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো অল্প করে একটু নুন। জলটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা যতক্ষণে আমার ফুটছে ততক্ষণ অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। এর মধ্যে একে একে আমি কিছু ভেজিটেবলস ভেজে নেব। জলটা আমাদের ফুটে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিনগুলো। চাউমিনগুলো ভাঙবেন না, গোটা গোটাই দিয়ে দেবেন। নুডলস গুলো হালকা জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। অপরদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরটা আমাদের ভাজা হতে সময় লাগবে, ওই জন্য আমি প্রথমে দিলাম। তার সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর বিনস। এরপর ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে একদম লো করবেন না, হাই ফ্লেমে ভাজবেন। লো করলে এর থেকে জল বেরিয়ে যাবে, এর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। আমাদের নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে এটা আমি তুলে নেব। এইভাবে একটা থালায় এটা স্প্রেড করে দেবেন। ঠান্ডা জল কোনোভাবে ইউজ করবেন না, এটাকে নরমাল রুম টেম্পারেচারে রেখে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা। নুডলসটাকে আমি একটা বড় থালা ট্রান্সফার করে নিয়েছি, যাতে আমার এটাকে ঠান্ডা করতে সুবিধা হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এটা একে অপরের সাথে লেগে না যায়। তারপর এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে এটা ভুজিয়া টাইপের হয়ে যায়। ডিমটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা সসের ঘোল বানিয়ে নেবো। তার জন্য আমার লাগছে কিছুটা টমেটো কেচাপ, দিয়ে দেবো রেড চিলি সস, লাগছে আমাদের গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো অল্প করে সয়া সস। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এই সসের ঘোলটা দিয়ে দেবো ভেজিটেবল গুলোর মধ্যে। তারপর ভালো করে মিক্স করে নেবে। এই সময় এই চাউমিন গুলো দিয়ে দেবো ভাজা ভেজিটেবলস গুলোর মধ্যে। আঁচটাকে স্লো করবেন না, আঁচটা স্লো করলে দোকানের যে চাউমিন গুলোতে স্মোকি ফ্লেভারটা আসে সেটা কিন্তু এর মধ্যে আপনারা পাবেন না। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ভিনিগার, এটা ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচ, আর দেবো অল্প করে একটু চিনি। আপনারা চাইলে এখানে অল্প একটু আজিনামোটো ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে করলাম না।
এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু বিট নুন। নুনটা যেহেতু আমরা আগে দিয়েছি চাউমিনে, ওই জন্য এখানে অল্প একটু বিট নুন ইউজ করলাম। ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।